নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি ট্রাভেলার চ্যাটার্জিস। আজ চলে এসেছি শীতের আরেকটি সবজির দারুণ রেসিপি নিয়ে, পালং পনির। চলুন কিভাবে বানাই আমি দেখে নিই। প্রথমে আমি পালংটাকে একটু ব্লাঞ্চ করে নিয়েছি গরম জলে দিয়ে, তারপরে একদম ঠান্ডা জলের মধ্যে সেটাকে আবার দিয়ে দিয়েছি। এতে কি হবে, এতে পালং শাকের যে কালারটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না, তরকারিটা যে তৈরি হবে একদম কিন্তু সবুজই হবে। দেখুন একদম পুরো বরফ জলের মধ্যে আমি সেটাকে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে সেটিকে আবার তুলে নেব। দেখুন রঙটা একদম যেমন পালং শাক থাকে সেমনি কিন্তু আছে, একটুও কিন্তু কালারটা ডিসকালার হয়নি। এবার একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে কিন্তু আমরা কিচ্ছু দিইনি, শুধু পালং শাকটাকেই পেস্ট করেছি। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে এরপর আমরা যাব গ্রেভি বানানোর প্রসেসে। প্রথমে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু যে একটা ছোট 5 টাকার যে বাটারটা পাওয়া যায় সেই বাটারটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু ভালো পরিমাণে আমি এখানে জিরে দিয়ে দেবো। আমরা পরে তরকারির মধ্যে জিরের গুঁড়ো কিন্তু ইউজ করব না, এই জিরের ফ্লেভারটাই কিন্তু এত সুন্দর আসবে তরকারির মধ্যে, তাই জিরেটা একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে কুচি করে রাখা রসুন। আমি এখানে কিন্তু গোটা একটা রসুনকে কুচি কুচি করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি। আমরা এখন যখন ফোড়নটা দেব, ফোড়নটা কিন্তু আমি একটু মিডিয়ামের থেকে একটু হাই ফ্লেমের দিকে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখেছি, কারণ যাতে রসুনটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিলাম ওর মধ্যে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। যেহেতু গ্রেভিটা সবুজ রঙের হবে তাই আমি লঙ্কাটা কিন্তু লাল রঙের চয়েস করেছি, যাতে লঙ্কাটা বোঝা যায়। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু হাই ফ্লেমের দিকে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন রসুনটা বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটি কুচি করে রাখা বড় থেকে পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেমন আমাদের চিকেন কষা আমরা নানা লোক নানা রকমের বানাই, তেমনি পালং শাকও এমনি একটি রেসিপি যেটি নানা লোক নানা রকমের বানায়। তবে এই রকমভাবে আপনারা একবার বানিয়ে দেখুন। এই জিরা আর রসুনের ফ্লেভার যাদের ভালো লাগে তাদের জাস্ট অসাম লাগবে এই রেসিপিটি খেতে। 2 মিনিট মতন ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটোটাও কিন্তু আমি বেশ কুচি করেই দিয়েছি। আমরা এই রেসিপিতে টমেটোও দিয়েছি। এবার কিন্তু 1 চামচ আমি এখানে যে টমেটো সসটা আছে সেটাও দিয়ে দেব, কারণ এই ফ্লেভারটা টমেটো সসের যে ফ্লেভারটা আছে খুবই সুন্দর লাগে এই রেসিপির মধ্যে পালং শাকের সাথে। আপনারাও দিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন এইটা ততক্ষণে একটু ভাজা হতে থাকুক। এবার আমি একটু মশলা তৈরি করে নিই। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো অ্যাড করছি না, যেহেতু আমি জিরেটা বেশ ভালো করে ফোড়নের মধ্যে দিয়েছি, ওই জন্য জিরের গুঁড়ো এবার দিলে তখন স্বাদটা আবার জিরের বেশি হয়ে যাবে। তাই জন্য আমি জিরের গুঁড়োটা এখানে না অ্যাড করে এবার গরম জল দিয়ে হালকা একটু ওটাকে গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পরে তারপরে সেটাকে আমি গ্রেভিতে অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষানোর জন্য আমি মোটামুটি এটাকে 2 মিনিট মতন এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তাই এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেলে তারপরে ঢাকা খুলবো, দেখবো তরকারিটা সুন্দর আমাদের তেল ছেড়ে দিয়েছে। এরপর আমাদের যে হিরো ইনগ্রেডিয়েন্টটা আছে সেটা আমরা এর মধ্যে অ্যাড করে নেব। তাই এবার দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম যে পালং শাকেরটা পেস্টটা, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখুন শাকটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর রং দেখা যাচ্ছে, জাস্ট একদম সবুজ, কোনো কিন্তু কালচে রং ওভার কুক বা একদম হালকা হয়ে যাওয়া সেরকম কিন্তু কিছু নেই। আমরা কিন্তু এখানে অবশ্যই আগে লবণটা অ্যাড করব না, কারণ লবণটা যদি পালং শাকের সাথে আগে অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু পালং শাকেরটাকে সেটা কালো করে ফেলে। এরপর মিক্সি ধুয়ে অল্প একটু জল দিয়ে সেই যেটা লেগেছিল সেটাকেও আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেব, কারণ এটা প্রচণ্ড ফুটে ফুটে চারিদিকে পড়বে, তাই জন্য আমি এখানে একটু ঢাকা দিয়েছিলাম। 1 মিনিট মতনই ঢাকা দিয়েছিলাম, নাহলে আবার বেশি ঢাকা দিলে শাক তো পুড়ে যেতে পারে, তার জন্য 1 মিনিটই ঢাকা দিয়েছিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এবার এর মধ্যে নুন কিন্তু আমি আগে অ্যাড করিনি, তাই এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির। আমি কিন্তু পনিরটা বাড়িতেই বানিয়েছি, সেই পনিরই আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। শাকটা কিন্তু যেহেতু আমাদের আগের থেকেও ব্লাঞ্চ করা ছিল তাই বেশিক্ষণ লাগবে না এটাকে হতে। এবার একটু কিছুক্ষণ হালকা মিশিয়ে নিয়ে তারপরে যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেব। তাই এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা
আর দিয়ে দেবো এখানে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে কিন্তু আমি তাওয়ার মধ্যে গরম করে ভালো করে ক্রাশ করে নিয়েছি হাত দিয়েই। এবার দিয়ে দেবো অল্প একটু 1/2 চামচ মতন চিনি, কারণ চিনি না হলে কি চলে বলুন? না হলে পুরো সব ব্যালেন্স কিভাবে করবে স্বাদকে? তাই আমি এখানে চিনি লাস্টে অ্যাড করে দিয়েছি। এবার আমাদের গ্রেভি একদম তৈরি হয়ে গেছে। লাস্টে আবার আরেকটা জিনিস অ্যাড করব, তবে এটা একটু ভালো করে একটু ফুটে যাক। একদম লাস্টে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতন ক্রিম। এই ক্রিম দেওয়ার জন্য খুব সুন্দর জিনিসটা কিন্তু লাইট ফ্লেভার্ড হয় আর দারুণ টেস্টি হয় খেতে। এটিকে আমি কিন্তু উপর থেকেই দিয়ে এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2 মিনিট মতন রেখে দিয়ে আমি কিন্তু ফ্লেমও এখানে বন্ধ করে দিয়েছিলাম। এরপর আমি এটাকে ঘাঁটবো ভালো করে ঘেটে নিয়ে। এরপর কিন্তু আমরা এটাকে গরম গরম সার্ভ করে দেব। এটা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব সুন্দর যায়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদেরও এইভাবে রেসিপিটা ট্রাই করলে নিশ্চয়ই ভাল লাগবে। তাহলে ভিডিওটি শেষ করলাম। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।